পিতামাতা মিলিত শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে তো এই পর্যন্ত আমি ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের এক সময় কোনো কিছু ছিল না। আল্লাহ আমাদের পিতা মাতার অর্থাৎ বাবা মা নর এবং নারীর শুক্রবিন্দু থেকে মিলিত, অর্থাৎ বাবা মায়ের যে শুক্রবিন্দু আছে এটা মিলন করেছে। মিলিত করার পর তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? সেখান থেকে সৃষ্টি করার পর তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমার অস্তিত্ব ছিল না তখন ওই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার বাবার শুক্রবিন্দু যখন প্রবেশ করলো, ওই জায়গায় দুইটা মিলিত হয়। মিলিত হওয়ার পর আস্তে আস্তে ধীরে স্থির ভাবে রক্ত মাংসে রূপান্তরিত হতে হতে এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা মানুষে পরিণত করে দিয়েছেন। শুধু সুন্দর মানুষে পরিণত করে ক্ষান্ত হয় নাই। কত বান্দা দুনিয়ার জমিনে আসার আগে শিশু বাচ্চা মায়ের গর্ভের মধ্যে মারা যায়। কথা বলুন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে সুস্থ শরীরে তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ আনার পর আমি আল্লাহ তাআলা সেখানে এই পর্যন্ত তোমাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। তুমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলা, তুমি কথা বলতে পারো না। তুমি মাকে খিদা লাগলে বলতে পারো না, মা আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও, আমাকে দুধ দাও। তুমি বলতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা অস্ত্র দিলাম, এমন একটা সম্পদ দিলাম, যে সম্পদটা তুমি একটু কাঁদবা, দেখবা সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কাছে হাজির হয়ে যায়। বলো কি শুধু কি তাই? এখন তুমি ছোট্ট শিশু বাচ্চা, তুমি দুনিয়ার কোনো শক্ত কোনো কিছু খাইতে পারবা না। একবারে বেশি গরমও খাইতে পারবা না, একবারে ঠান্ডাও খাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কত দয়া করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে এত সুন্দর দুধের ব্যবস্থা, পুষ্টিকর দুধ, বিশ্ব বিখ্যাত যত বড় বিজ্ঞান দার্শনিক আছে না কেন, তারা বলতে বাধ্য হয়েছে মায়ের দুধের চাইতে পুষ্টিকর খাবার এই জমিনের মধ্যে আর নাই। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপর কতটা দয়া করেছে। আল্লাহ তাআলা বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু আস-সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার তোমাদেরকে দৃষ্টি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, বুদ্ধি দিলাম। এবারে বুদ্ধিটা এমনিতে আমি দেই নাই, কেন তোমাকে দিয়েছি শুনে নাও। এবার তুমি এখন তোমার উপরে ছেড়ে দিলাম। চাইলে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, না চাইলে তুমি অকৃতজ্ঞ হইতে পারো। তোমার উপরে আমি আল্লাহ সব ছেড়ে দিলাম। তাহলে বলেন তো, যে ব্যক্তি আমার আপনার অস্তিত্ব দান করলো, আমার আপনার জন্য এত কিছু করলো, দুনিয়ার জমিনে আসার পর দুধের ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো, শুধু কি তাই, মায়ের গর্ভের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন কিনা? আমি সংক্ষেপে কথা বলতেছি, কারণ সময় বেশি নাই, কথা বলার মতো, বিস্তারিত বলার মতো আমার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুরা, এবার তারপরও কি তোরা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবি না? আমি আল্লাহর সাথে নাফরমানি করবি? খবরদার ভালো করে শুনে নাও, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর ওয়াজ মাহফিলে থাকো, আযান হয়ে যাওয়ার পর তুমি মসজিদের মধ্যে ঢুকে যাও, রমজান মাস আসতেছে, রমজান মাস যখন আসে রোজা রাখো, পর্দা পশিদে চলবা, অর্থাৎ কোথায় আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত করবা, প্রত্যেকটা হুকুম আমি আল্লাহ তাআলার পালন করার চেষ্টা করবা। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তোদেরকে আমি আল্লাহ তাআলা কি করব, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা
তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এবার আল্লাহর কাছে বললাম, আল্লাহ কতদিন থাকবো? খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে তুই জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ করেন না কেউ? আমরা কি খুশি না? জান্নাতে যাইতে চান না? এবার আমি আপনাদের দ্বারা একটা উদাহরণ দিব। যারা দোকানের মধ্যে বইয়া বিড়ি টানে এদের জন্য উদাহরণ না, বুঝেন না কথাটা? যারা দোকানের মধ্যে বইসা মাহফিলে নাই এসে ওখানে বিড়ি টানে, একদল আছে না নাই? কথা বলেন, কথা বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি কাইটা সাদা হয়ে গেছে, আর পুরো টান আছে, এদের বলে পেটের কথা সময় না। কথা বলেন, এরকম আছে না? আপনি দাড়ি রেখা আপনি দাড়িকে অপমান করতেছেন। কথা বলেন, ঠিক কিনা? শুধু কি তাই? এবার আল্লাহ তাআলা বলেন, যারা والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন যে যারা ঈমান আনবে আল্লাহর উপর। কার উপর? সবাই আল্লাহর উপর ঈমান আনছেন? কথা বলেন, আল্লাহর উপর আমরা ঈমান আনছি না? জোরে বলেন, কার উপর ঈমান আনছি? আরো জোরে বলেন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনলো, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করলো। এই যে ওয়াজ মাহফিলে আসলেন, বয়ান শুনতেছেন কোরআন থেকে, কোনো গুনাহ হচ্ছে? কি হচ্ছে? নেক আমলকে অন্তর্ভুক্ত কিনা? আমল হইতেছি কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামিলুস সালিহাত, যারা দোকানের মধ্যে বসে আছে তাদের জন্য না, যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে তাদের জন্য না। কারণ ওই দোকানের মধ্যে আড্ডা দেওয়া এটা নেক আমল না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে 2টা স্থান, একটা হলো সর্বোত্তম স্থান আর একটা হলো সবচেয়ে নিকৃষ্ট। 1 নম্বর উত্তম স্থান হইল আল্লাহর ঘরে মসজিদ, আর নিকৃষ্ট স্থান হইল বাজার। যারা বাজারের মধ্যে বসে থাকে তারা কি নেক আমল করে? কথা বল। তাহলে আমরা এই কুরআনের মজমায় বসে গেছি, আমরা নেক আমল করার জন্য বসেছি। কথা বলুন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলে, গোলাম যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, এই ওয়াজ মাহফিলের মধ্যে বসে গেছো, আযান হওয়ার পরে মসজিদের মধ্যে চলে গেছো, পর্দার মধ্যে তুমি সারাটা জীবন কাটায়া দিছো, আমি আল্লাহ তাআলা যেই জিনিসের উপরে খুশি হব ওই জিনিসটাই তোরা করেছো। তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ও পয়গম্বর, আপনি তাদেরকে বলে দেন তারা হলো জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জায়গার মধ্যে যারা বসে আছি তারা কি? কথা বলেন, আমাদের জায়গা কোথায়? জান্নাত। কে বলেছেন? উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের ঠিকানা হবে জান্নাত, হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে তারা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা 112 নম্বর সূরা বাকারার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনেকে বলে যে হুজুর নেক আমল করলে কি সওয়াব পাবো আমরা? কথা কম ঠিক কি না? আল্লাহ বলেন, ফালা মান আসলামা ওয়াজহুহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুখলিসের সাথে, ইখলাসের সাথে তাদের চেহারা, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি? জোরে গান, চেহারা। বলছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। আমার রবের দিকে যারা তার চেহারা মুখলিস ইখলাসের সাথে রবের দিকে চেহারাটা ঘুরায়া দেয়, কিসের সাথে? কথা বলেন, ইখলাসের সাথে। কিসের সাথে? যেমন আপনারা এই জায়গায় আসছেন কাউকে দেখানোর জন্য, একমাত্র কার জন্য? আল্লাহ
খুশি করার জন্য, ঠিক যারা আল্লাহকে খুশি করার জন্য আপনার চেহারাটা আল্লাহর দিকে, রবের দিকে ফিরিয়ে দেয়।